ভাইরা ভাবতে আমার ঘৃণা লাগে ৯৫% এই মুসলমানের দেশে আজ আদালাইনটা মহিলারা এমন ভাবে জলাপানা করে বাংলাদেশের দেবদাপ থেকে তেতুলিয়া যেই মুক্তি আমির হামজা ভাইকে বিনা দোষে কিছু নাস্তিক আর মোরতারা বিনা দোষে জেলখানায় বন্দী করেছে। আমি অবাক হয়ে গেছি। একজন আলেমদের এই ৫৬,০০০ বর্গ কিলোমিটার মাটির জমিনে একজন আলেমের সম্মান নাই। আমি অবাক হয়ে যাই। এটা মুসলমানের দেশ কি? আমার ভাবতে কিনা লাগে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি শুধুমাত্র এক আল্লাহ দাব দেওয়ার কারণে সেই দিন সাবা পাহাড়ে ওই সমস্ত আবু জাহেলের উত্তরসরি, কাফেরদের উত্তরসরি, মুনাফিকদের উত্তরসরি, কাফেরদের উত্তরসরি আজ ৫৬,০০০ বর্গ কিলোমিটার মাটির জমিনে কিছু নামদারি মুনাফিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জুলুবাতিলান নূর, জুলুবাত অন্ধকার রাষ্ট্রকে তিনি বদ্ধ করে আল্লাহর কোরআনের নূরকে প্রতিষ্ঠিত করেছে। আজকেও তারা নামদারি মুনাফিকের বাচ্চা, লেবাসদারি শয়তান, এদেরকে বয়কট না করলে এই জমিনকে তারা তামাকাশা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি দয়া করে, করুণা করে, মায়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখানে বসার সুযোগ করে দিলেন। সেই মহান মনিবের দরবারে কালিমাতে শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, নির্যাতিত নিপীড়িত অবহেলিত সমাজের বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই দরুদ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, বিশ্ব মানবতার মুক্তির দিশারি যখন সাবা পাহাড়ে দাওয়াত দিলেন, ও আমার কওমের লোকেরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দাওয়াত দিয়েছি, তোমরা এক আল্লাহর কালেমা গ্রহণ করো। তখন তার আপন মানুষ, কাছের মানুষ আবু লাহাব বললেন, তাব্বাতে লাগা মুহাম্মদ, ধ্বংস হয়ে যা। আজ পৃথিবীর সমাজে বিশ্বের আনাচে কানাচে জালিমের অত্যাচারিত মুসলিম আলেম ওয়ারিসুল আম্বিয়া আলেমরা হলো সেই নবীর উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ভাবতে আমার ঘৃণা লাগে ৯৫% এই মুসলমানের দেশে আজ আদালাইনটা মহিলারা এমন ভাবে জলাপানা করে বাংলাদেশের দেবদাপ থেকে তেতুলিয়া যেই মুক্তি আমির হামজা ভাইকে বিনা দোষে কিছু নাস্তিক আর মোরতারা বিনা দোষে জেলখানায় বন্দী করেছে। আমি অবাক হয়ে গেছি। একজন আলেমদের এই ৫৬,০০০ বর্গ কিলোমিটার মাটির জমিনে একজন আলেমের সম্মান নাই। আমি অবাক হয়ে যাই। এটা মুসলমানের দেশ কি? আমার ভাবতে কিনা লাগে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি শুধুমাত্র এক আল্লাহ দাব দেওয়ার কারণে সেই দিন সাবা পাহাড়ে ওই সমস্ত আবু জাহেলের উত্তরসরি, কাফেরদের উত্তরসরি, মুনাফিকদের উত্তরসরি, কাফেরদের উত্তরসরি আজ ৫৬,০০০ বর্গ কিলোমিটার মাটির জমিনে কিছু নামদারি মুনাফিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জুলুবাতিলান নূর, জুলুবাত অন্ধকার রাষ্ট্রকে তিনি বদ্ধ করে আল্লাহর কোরআনের নূরকে প্রতিষ্ঠিত করেছে। আজকেও তারা নামদারি মুনাফিকের বাচ্চা, লেবাসদারি শয়তান, এদেরকে বয়কট না করলে এই জমিনকে তারা তামাকাশা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান ভয় করে। আমি আহ্বান জানাই ফিলিস্তিনদের ছোট্ট বাচ্চাদের, আমি আমার মাদেরকে জানাই, ও মা, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনি যে সন্তানকে জন্ম দিয়েছেন সেই ছেলে আবার ঘরে, আবার মা দোয়া করে, আল্লাহ তুমি ঘরে ঘরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দাও। কথা বলেন না কেন? আবার দোয়া করে, আল্লাহ ঘরে ঘরে মুফতি আমির হামজাকে দাও। আবার ঘরে ঘরে ডাক্তার রিজানুর রহমান আজহারীকে দাও। সেই দেশের ৯৫% মুসলমানের দেশে আল্লাহর কোরআন নিয়ে, ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের জমিনে ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই কোরআন নাজিল করেছেন আল্লাহ। কেন নাজিল করিলেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটি পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে। তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজকে তুমি বন্ধ করে দাও। কিন্তু ভাইরা মনে রাখবা, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যারা নবীর অনুগত করবে না, যারা নবীর অনুসরণ করবে না, মনে রাখো ইয়াউমাল আখিরি, তোমরা আখিরাতের কথা যতই বলো, একবার কবরের ভিতরে যায় দেখো, এই তো পাশেই কবরস্থান। টাকা দেয়া তুমি জান্নাত কিনতে পারবা না, সম্মান কিনতে পারবা না। টাকা হতে পারে তোমার, ক্ষমতা থাকতে পারে তোমার, কিন্তু রব্বুল আলামিন तमाम পৃথিবীর মালিক আমাকে তোমাকে সৃষ্টি করেছেন তার প্রশংসা করার জন্য। কিন্তু আল্লাহর প্রশংসা করলে আজকে কিছু মানুষের অ্যালার্জি ওঠে। যুবক ভাইরা ঠিক কিনা? কথা বলেন না কেন? এই আওয়াজ দাও না কেন যুবক? বেহায়া নাচ গানে, বেহায়া নাচ গানে, পুলিশে দেয় পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা মিথ্যা মামলা দিয়ে আলেমদের ধরে রাখিয়া এই কোরআনের নূরকে কেউ করতে পারে শেষ। এটা কি ডিজিটাল বাংলাদেশ? হায়, এটা কি ডিজিটাল বাংলাদেশ? ডিজিটাল মানে কি? ঘড়ির টাইমে গিয়ে দেওয়া, পীর বাবার নামে জুমাতে খিচুড়ি খাওয়া। ক্ষমতা পাইলে তারা সাজে যে দরবেশ, হায় হায়, ক্ষমতা পাইলে তারা সাজে যে দরবেশ। এটা তো ডিজিটাল বাংলাদেশ। ঠিক আছে, আপনাদের কাছে আমি দোয়া চাই, যেহেতু কিছু কথার সুযোগ করে দিছে, আবার কিছু কথা যদি কোন আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার পরিবেশকে দেয়, আপনাদের মাঝে বলবো ইনশাআল্লাহ। আখির দাওয়ানা ইন্নাল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।